আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি এই ভিডিওতে দেখাবো আসলে কোরিয়াতে যারা মুসলমানরা বসবাস করে তারা হালাল খাবার কিভাবে সংগ্রহ করে, কোথা থেকে সংগ্রহ করে। কারণ আপনারা সবাই জানেন দক্ষিণ কোরিয়া একটি আর কি ধর্ম নিরপেক্ষ বললে ভুল হবে। এখানে নাস্তিকের সংখ্যাই বেশি, একটা বিধর্মী দেশ যেখানে শূকরের মাংসটাই বেশি খাওয়া হয় আর কি। এরা এখানে সেটাই বেশি খায়। তো এই এত মানে হালাল খাবার যে পাওয়াটা মুশকিল, এটা বুঝতেই পারছেন। তো আজকে আমি যাব আসলে হালাল ফুডের দোকানগুলোতে, কিভাবে আমরা এখানে হালাল ফুডের খাবার মানে হালাল মাংস, মাছ যা কিছু আছে হালাল কিভাবে আমরা সংগ্রহ করি। আজকের ভিডিওতে আপনারাকে আমি সেটাই দেখাবো। তো আজকে আমি দেখাবো আপনারাকে আনসান, সাউথ কোরিয়ার আনসান শহরে বসবাসরত বাঙালিরা কীভাবে খাবার সংগ্রহ করে সেটা। আমি এখন আনসান বাজারে যাব এবং আনসান বাজারে গিয়ে ওইখানে যে সব বাঙালি ইন্ডিয়ান মানে দোকান আছে, আমি আজকে অন্তত আপনাদেরকে একটা দোকানের আর কি সব কিছু দেখাবো। সিগন্যাল পড়েছে, রাস্তা পার হচ্ছি আর কি। এইমাত্র বাস থেকে নামলাম আর কি। এটা বাস স্টপেজ, পাশে ওইটা বাস স্টপেজ, তার পাশে হচ্ছে ট্যাক্সি। সব থেকে যোগাযোগের ভালো মাধ্যম, সব থেকে ভালো আর কি যোগাযোগ ব্যবস্থা হচ্ছে আনসানে। এখানে যারা আছে, যারা ছিল বাঙালিরা, যারা এখানে ফ্যাক্টরিতে কাজ করতো বা অন্যান্য ছিল, তো তারা সব ভালোভাবেই জানে যে আসলে আনসানের মতো যোগাযোগ ব্যবস্থা এখানে চলাচল করা, বাজারঘাট থেকে সব কিছু আনসানের মতো আর কি পাওয়া যায় না। তো ইভেন আমিও আর কি 5 বছর আসি এইখানে, যদিও আমার এখন কাজ নেই। তারপরে এই জায়গা ছেড়ে অন্য জায়গায় যেতে মন করছে না। তারপরে দেখা যাক আল্লাহ ভরসা বাকিটা। এখন দেখি, চলেন সামনে গিয়ে আমরা আন্ডারগ্রাউন্ডে নামবো। নেমে আজকে একটু ভিড় কম হবে, আজকে ভিড় অনেক কম। এই যে এখানে একটা হচ্ছে নিচে একটা মার্ট আছে আর কি, শপিং মল আছে। তো এইখান থেকে আমরা সাধারণত কিছুটা বাজার টাজার করি। তাই এইখানে না, মানে মূলত মাংসের জন্য আমরা বাঙালি দোকানে যাই আর কি। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড রাস্তা, এটা দিয়ে রাস্তা পারাপার করি আমরা, ওই পারে যাই। একটা জিনিস দেখানো হলো না, সেটা হচ্ছে যে রেল স্টেশনটা দেখানো হলো না। তো যা কিছু পেছনে আমি ছেড়ে আসলাম আন্ডারগ্রাউন্ডে। এখানেও সবজির ব্যবসা হয়, যেগুলো আমরা এখানে কিনতে পারি। আমরা সবজিটার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, আমরা যে কোনো জিনিস থেকে নিতে পারি। চলে আসছে। তো আজকে তেমন একটা ভিড় হবে না, ভিড় হবে হচ্ছে আগামীকালকে, পরশু দিন। আজকে তো ওয়ার্কিং ডে, আজকে কোনো সমস্যা নেই। আজকে কোনো ভিড় হবে না, ভিড় হবে কালকে থেকে। শনিবার রবিবার এখানে ফ্যাক্টরি ছুটি থাকে, সব কিছু ছুটি থাকে। তবে মোবাইল শপগুলো আর কি শনিবার রবিবার খোলা থাকে। মোবাইল শপগুলো সাধারণত সব সময় খোলা থাকে, মানে প্রতিদিন খোলা থাকে। তবে শনিবার রবিবার তাদের হচ্ছে জমজমাট ব্যবসা। এই যে শুরু হচ্ছে আনসান বাজার। বিভিন্ন ধরনের কোরিয়ান খাবার আর কি। মোবাইল শপ, ইন্দোনেশিয়ান রেস্টুরেন্ট, এই পাশে ইন্দোনেশিয়ান রেস্টুরেন্ট, ব্যাগের দোকান। আর সব থেকে
বেশি বিক্রিত জুতার দোকান। এইখানে হচ্ছে এইটা জুতার দোকানটা এখানে বেশি চলে, কারণ হচ্ছে যে এখানে কম দামে জুতা পাওয়া যায়, যেগুলো আসলে চাইনিজ জুতা কিন্তু কম দামে পাওয়া যায়। এইখানে হচ্ছে সব থেকে বেশি জুতা বিক্রি হয়। এটা হচ্ছে একটা চাইনিজ আর কি, ফল সবজি সব বিক্রি করে চাইনিজ দোকানে, আমরাও কিনি এখান থেকে। এখানে মোবাইল শপের অভাব নাই আর কি, প্রচুর মোবাইল শপ আছে আনসান বাজারে। কাপড়ের দোকান, আপনারা যদি কেউ কখনো আনসান আসেন তাহলে এই যে হচ্ছে এটা আসিয়ানা রেস্টুরেন্ট, বাংলাদেশি মতিন ভাই পরিচালিত আসিয়ানা রেস্টুরেন্ট। এবং এখানে আপনি বাংলাদেশি নেপালি এবং শ্রীলঙ্কান খাবার পাবেন। ইন্টারভিউ চলছে। আর হচ্ছে উরি ব্যাংকের শাখা, এটা হচ্ছে উরি ব্যাংকের শাখা। এইখান থেকে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন, রবিবারের দিন আসলে অ্যাকাউন্ট খোলা যায় আর কি। অন্যান্য সার্ভিস তেমন একটা না দিলেও অ্যাকাউন্টটা খোলা যায়। আজকে লোকজনের সংখ্যা কম, কারণ এখনো কাজ শেষ হয়নি। কাজ শেষ হওয়ার পরে অনেক সব আনসান বাজারে আসবে, যারা আশপাশে আছে তারা আনসান বাজারে আসবে। এখান থেকে ভিয়েতনামি এবং থাই প্রোডাক্ট পাওয়া যায় এই দোকান থেকে। আর আমরা সাধারণত টাকা পাঠানোর জন্য অনেকেই জি মানি ব্যবহার করি। এই সেই জি মানির, এইখানে জি মানির অফিস আছে। আর বাঙালি দোকান একটা আছে, এই মোড় দিয়ে ডান দিকে ঢুকতে হবে, তাহলে হচ্ছে বাঙালির দোকান আছে। তা আমি আসলে অন্য একটা শপে যাচ্ছি, এই শপে আজকে যাব না। এই এলাকাটা হচ্ছে কাপড় চোপড় বিক্রি হয় সব থেকে বেশি, অনেক শপ আছে এখানে, কম্বলের দোকান, কাপড়ের দোকান, বিভিন্ন ইলেকট্রনিক আইটেম। আর হচ্ছে লাইভ ফিশ, কাঁকড়া, সামুদ্রিক মাছ, তারপর হচ্ছে জীবিত মাছ। এই যে ট্যাঙ্কিতে জীবিত মাছ, তবে এখান থেকে ইচ্ছে করলে জীবিত মাছ দিয়ে কিন্তু কিনে খেতে পারেন। যারা আনসানে আশপাশে আছেন তারা তো চিনেনি, তবে কেউ যদি না চিনে থাকে তার জন্য আসতে হচ্ছে, এখানে জীবিত মাছ পাওয়া যায়। আমরা সাধারণত এই জায়গা থেকেই জীবিত মাছ কিনে নিয়ে যাই। ফলমূল, শাকসবজি,
কাপড় থেকে শুরু করে খাবার দাবার, তারপরে হচ্ছে জুতা স্যান্ডেল, যা কিছু প্রয়োজন এই আনসান বাজারে পাওয়া যায় আর কি। আমি যেই শপে যাব, আমাদের বাংলাদেশি শপ, সেটা হচ্ছে ওই সামনে। আসসালামু আলাইকুম। দোকানের মালিকানা কিছুদিন আগে পরিবর্তন হয়েছে। এখানে লেখা আছে আনোয়ার হালাল মার্ট, কিন্তু এখন আনোয়ার ভাইয়ের অধীনে নাই। আনোয়ার ভাই দোকানটা ছেড়ে দিয়েছে, দোকানটা বিক্রি করে দিয়েছে। এখন নিয়েছে হচ্ছে আরেক ব্যবসায়ী মোল্লা ভাই। তো নাম এখনও চেঞ্জ হয় নাই, তবে চেঞ্জ হয়ে যাবে কিছুদিন পর হয়তো। আমরা সাধারণত এই জায়গায় এসে বসে কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিই। আর এইখানে পেঁয়াজ থেকে শুরু করে বাংলাদেশি আজকে দেখাই আপনাদের। এই হচ্ছে মানে আমরা যেসব যেসব মাংস টাংস খাই, এইগুলা এইখান থেকে আমরা কিনি সাধারণত। গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, এবং এগুলো হচ্ছে হালাল সার্টিফাইড, কোরিয়ান মুসলিম ফেডারেশন থেকে হালাল সার্টিফাইড আর কি। আমরা এখান থেকে এগুলো কিনতে পারি। মাছ আছে, শক্ত মুরগি আছে, এগুলো সব হচ্ছে হালাল। আমরা হালালটা সাধারণত এখান থেকে ব্যবহার করি, আমরা এখান থেকে নিয়ে গিয়ে খাই। বাংলা অনেক খাবার আছে, যেমন বাংলা এখানে আরও কিছু প্রোডাক্ট আছে। ইলিশ মাছ আমরা এখান থেকে ইলিশ কিনে নিয়ে যাই। হিমায়িত চাঁদপুরি ইলিশ, বাংলাদেশি হিমায়িত চাঁদপুরি ইলিশ। এবং মাংসের ক্ষেত্রে এই যে আস্ত, এটা হচ্ছে ভেড়া ঠ্যাং আর কি। বনফুল কোম্পানির রসমালাই মাঝে মধ্যে নিয়ে গিয়ে আমাদের খাওয়া হয়। আর হচ্ছে এই যে রসগোল্লা। মোট কথা আমাদের হালাল যা কিছু দরকার আমরা এখান থেকে নিতে পারি। এই যে বড় বড় সাইজের চাঁদপুরি ইলিশ আমরা এখান থেকে সব কিনি। ভেজিটেবল সমোসা এবং ডালপুরি সব আছে। প্লাস হচ্ছে হ্যাঁ, সব হালাল খাবারের আর কি আছে। গরুর মাংস মনে হয় এইখানে আছে, দেখি। আমরা সাধারণত হচ্ছে হালাল গরুর মাংস, হালাল সার্টিফাইড, কোরিয়ান মুসলিম ফেডারেশন থেকে হচ্ছে আপনার হালাল সার্টিফাইড দেওয়া আছে। এগুলো হচ্ছে হালাল মাংস। তো আমাদের এইখানে কষ্ট হয় না। আমরা এখানে এখন অনেক আর কি হালাল ফুডের দোকান গড়ে উঠেছে। এই যে রাঁধুনির মরিচ সহকারে সব পাওয়া যায়, রাঁধুনির সব মশলা, প্লাস হচ্ছে যে ড্রিম কোম্পানির জিরা গুঁড়া, বাংলাদেশি পণ্যগুলো আপনারা এখানে পাবেন। মানে আমাদের বাঙালির খাবারের জন্য যা কিছু দরকার এখানে অনেক পাকিস্তানি মশলাও পাওয়া যায়। তারপরে হচ্ছে যে মসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল, সব কিছু পাওয়া যায়।
আমরা স্পেশালি এই সব দোকান থেকেই কিন্তু এগুলো সংগ্রহ করি। আমরা আমরা বাইরে কোরিয়ানদের কাছ থেকে এগুলো পাবো না, কারণ এগুলো তো কোরিয়ানরা খায় না, কোরিয়ানরা ব্যবহার করে না এই মশলাগুলো, সাধারণত কোরিয়ানরা ব্যবহার করে না, যার কারণে আমরা এগুলো পাবো না। এই যে দারুচিনি, প্লাস হচ্ছে যে আরও যে সবইগুলো আছে, গোলমরিচ, তেজপাতা, সব কিছুই পাওয়া যায়, আটা, এমনকি সোন পাপড়িটাও আমরা কিনতে পারি। এইখানে অন্য কোনো নাই। হালাল ফুডের খাবারগুলো আমরা সাধারণত আমরা যে হালাল মাছ মাংস সংগ্রহ করি তা এই দোকান থেকে সংগ্রহ করি। এই দোকান থেকে ঠিক না, আমি হয়তো এই দোকান থেকে করি, আর যারা বাইরে আছে তারা আরও অন্যান্য দোকান আছে। এখানে বেশ কিছু বাঙালির আর কি হালাল ফুডের দোকান আছে, যেগুলো থেকে আর কি আমরা হালাল মাংস সরবরাহ করি, সংগ্রহ করি। এই ছিল আমার আজকের ভিডিও। তো কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।